প্রযুক্তি নির্ভর কৃষি করি স্বাবলম্বী দেশ গড়ি। অর্থাৎ প্রযুক্তিকে যে নিজের দখলে যত বেশি নিতে পারবে সে তত বেশি উন্নয়ন করবে। কৃষিতে বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব কতটুকু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায়। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, কৃষি বিষয়ে এরকম তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার আসি মূল আলোচনায়। আমাদের আয় না বাড়লেও ব্যয় বেড়েছে আকাশ ছোঁয়া। উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে আপনি আপনার আয় বাড়াবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চাষি ভাই, ড্রাগন হচ্ছে গরমকালের ফসল। অর্থাৎ দিনের বেশিরভাগ সময় যখন সূর্য মাথার উপরে থাকবে তখন কিন্তু অটোমেটিক আবহাওয়া গরম হবে। এই তথ্যটাকে কাজে লাগিয়ে এখানে চাষি ভাই গাছ যে জায়গায় অবস্থান করছে ঠিক সেই জায়গাটাতে বাল্ব জ্বালিয়ে রাখার মাধ্যমে দিনের দৈর্ঘ্যটাকে কিন্তু তিনি বৃদ্ধি করেছেন। বিকাল 4টার পর থেকে যেহেতু সূর্যের তাপ অনেকটা কমে যেতে থাকে, তিনি ঠিক সেই সময়টা অর্থাৎ 4টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু বাল্ব জ্বালিয়ে রাখে এবং ভোর 3টা থেকে আবহাওয়ার উপর ভিত্তি করে 9টা বা 10টা পর্যন্ত বাল্ব জ্বালিয়ে রাখে। এর ফলে গাছের যে জায়গাটা আছে সেটা কিন্তু তাপমাত্রা অনেকটা বেড়ে যায় এবং চাষি কিন্তু এখানে শতভাগ সফলতা পেয়েছেন। এছাড়া একটা গাছ থেকে অন্য গাছের মাঝখানে কিন্তু অনেক ফাঁকা জায়গা আছে, সেই জায়গাগুলোকে ব্যবহার করে আপনারা বস্তা পদ্ধতিতে আদা, বেগুন, মরিচের চাষ করতে পারেন। এখন কথা হলো বস্তা পদ্ধতিতে কেন? সাধারণত বাগানের শিকড় যেন কেটে না যায় এই কারণে কিন্তু বস্তা পদ্ধতিতে চাষাবাদ করা হয়। এর ফলে মাটির উপরে কিন্তু সেটা চাষযোগ্য। এখানে মালচিং পদ্ধতিতে এবং মালচিং ছাড়া দুই পদ্ধতিতে কিন্তু আলু চাষাবাদ করেছেন এই চাষি ভাই। সার, সেচ, যত্ন, পরিচর্যা এবং বীজটাও তিনি একই দিনে লাগাইছেন। অর্থাৎ সমস্ত পরিচর্যা কিন্তু তিনি একই রকম করার সত্ত্বেও মালচিং ছাড়া এবং মালচিং করা দুটার মধ্যে কিন্তু রাত দিন তফাৎ। এই আলুর বয়স হচ্ছে 32 দিন। ফলন কেমন হয় জানতে চোখ রাখুন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেলে। চাষি ভাই, আপনার মাটি অপেক্ষা আকাশকে একটু বেশি ব্যবহার করার চেষ্টা করেন। বুঝলেন না তো? একটু বুঝাইয়ে বলতেছি। আপনি এই চাষি ভাইয়ের মতো একই সাথে দুইটা মাচার ফসল ব্যবহার করতে পারেন। একই দিনে একই সাথে একই জমিতে আপনার শশার সাথে ঝিঙ্গা, চিচিঙ্গা, ধুন্দল, মিষ্টি কুমড়া, লাউ, চাল কুমড়া, করলা কিংবা কাঁকরোল চাষাবাদ করতে পারেন। এখানে শশা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু বাকি যে ফসলটা আছে সেই ফসলটা কিন্তু ফল দেওয়া শুরু করবে। যান্ত্রিক লাঙ্গল আসার পর থেকে আমাদের হাল গরুর সংখ্যা কিন্তু অনেক কমে গেছে। ফলে আমরা জমিতে গোবর পর্যাপ্ত পরিমাণ দিতে পারি না। আবার আরেকটা বিষয় হচ্ছে, আমরা আমাদের জ্বালানির চাহিদা মেটানোর জন্য গোবরকে কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করি ঘুঁটে করে, এবং শুধুমাত্র রাসায়নিক সারের উপর নির্ভরশীল হওয়ার কারণে আমাদের জমির উর্বরতা শক্তি কিন্তু কমে গেছে অনেক গুণ। চাষি ভাই, আপনার নিজের জমিতে সবুজ উদ্ভিদ চাষাবাদ করে সবুজ সার মাটিতে মিশানোর মাধ্যমে জৈব সার কিন্তু নিজে তৈরি করতে পারেন। এক্ষেত্রে আপনারা বোরো ধান কাটার আগে ধনচার বীজ ছিটাইতে পারেন এবং আমন ধান কাটার পরে পরে কিন্তু আপনারা এভাবে সরিষা চাষাবাদ করতে পারেন এবং ধান লাগানোর 10-12 দিন আগে আপনারা ট্রাক্টর দিয়ে সুন্দর করে চাষ করে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে তৈরি করতে পারেন উৎকৃষ্ট মানের সবুজ সার। এর ফলে আপনার জমির উর্বরতা শক্তি বেড়ে যাবে বহুগুণ। জৈব সারকে বলা হয় মাটির প্রাণ এবং সম্পূরক খাদ্য, অর্থাৎ সকল ধরনের খাদ্য উপাদান থাকে কিন্তু জৈব পদার্থের মধ্যে, এবং রাসায়নিক সারকে বলা হয় পরিপূরক খাদ্য, অর্থাৎ যতটুকু ঘাটতি আছে সেটা কিন্তু পূরণ করে রাসায়নিক সার। কিন্তু আমরা দেখেন শুধুমাত্র পরিপূরক খাদ্যই ব্যবহার করি। চাষি ভাই, আপনার যদি নিচু জমি থাকে এবং আপনার যদি মনে হয় যে আমি সবজি চাষাবাদ করব, তাহলে আপনি বস্তায় ভাসমান পদ্ধতিতে বিভিন্ন প্রকার মাচা জাতীয় ফসল যেমন শিম, করলা, ঝিঙ্গা, চিচিঙ্গা, ধুন্দল, মিষ্টি কুমড়া, লাউ, চাল কুমড়া, কাঁকরোল এই ফসলগুলো চাষাবাদ করতে পারেন। কিংবা আপনি বাড়ি ওয়ান লতিরাজ কচু অথবা পানি কচুও চাষাবাদ করতে পারেন। এর ফলে আপনাদের ধান অপেক্ষা অনেক গুণ লাভ বেশি পাওয়া যাবে। এবং ধানের জমি কিংবা লতিরাজ কচু যদি চাষাবাদ করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু সেচের প্রয়োজন পড়বে এবং এই পানিতে আপনি কিন্তু মাছ চাষাবাদ করতে পারেন। ফলে আপনার কিন্তু একটা বাড়তি আয় করা সম্ভব হবে।
এছাড়া আপনারা ধানের জমিতেও কিন্তু মাছ চাষ করতে পারেন। আপনার বাড়ির আনাচে কানাচে যদি কোনো গাছ থাকে, সেটা হতে পারে আম, জাম, কাঁঠাল, মেহগনি, জলপাই, লিচু, শিমুল কিংবা সুপারি, সেই গাছগুলোতে কিন্তু আপনি চুইঝাল লাগাই দিতে পারেন বিনা খরচে এবং বিনা পরিশ্রমে। 5 বছর পর সেখান থেকে আপনি একটা বাড়তি আয় করতে পারবেন। এছাড়া আপনার যদি নিচু জমি বেশি পরিমাণে একই জায়গায় থাকে, সেক্ষেত্রে আইলগুলোকে একটু উঁচু এবং মোটা করে বেঁধে সেখানে কিন্তু আপনি কলা, পেঁপে কিংবা লটকনের চাষ করতে পারেন আইলের মধ্যে। এবং ধানি জমিতে আপনি ধানের সাথে মাছ চাষাবাদ করতে পারেন। এখানে বহুমুখী আয়ের মাধ্যমে আপনি সহজেই স্বাবলম্বী হতে পারবেন, যা ধান চাষে কখনো কিন্তু সম্ভব না। বন্ধুরা, আমি যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, এই রিলেটেড অনেক ভিডিও আমি আপলোড করেছি আমার চ্যানেলে। ভিডিওর লিঙ্কগুলো পাবেন ডিসক্রিপশন বক্সে। তো চাষি ভাই, এই ছিল 2025 সালে চাষিদের জন্য আমার পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চাষিদের কল্যাণে আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করার বিনীত অনুরোধ রইল। তো চাষি ভাই, এরকম ভিডিও রেগুলার পাওয়ার জন্য লাইক, কমেন্ট করে পাশে থাকুন।